চ্যানেল রূপালী ভয়েস অফ বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এই যে দর্শক মণ্ডলী, ওই যে আপনাদের হাতের মধ্যে আছে কথা বলা, তো সেটা কি করতে হবে? হ্যাঁ, নমস্কার রাখবেন, নমস্কার। গঙ্গা পৃথিবী গুণার হারোয়া এমনই সব জনপদের এরা ধর্মকেন্দ্র শাসন।
সংগ্রাম। নদী স্নাত পাললিক ভূগোলে তাদের হলকর্ষণ ফলায় ধান আখ কাউ কার্পাস পান হলুদ কলা আরো কত কি। যদিও সময়টা আইসক্রিম দিল না বিরাশি তোর প্রায় 14 কি 1500 বছর লোকাগো জ্ঞান সাইবাগ দর্শন আসার পার সুর তাল লয় বৃষ্টির সঙ্গে আর নদী জলে টাল লয় চলে মানুষের জীবন। তবে দণ্ড আছে আছে ঈর্ষা ক্ষোভ দেশ। এরা কিন্তু লোকাচার আর ব্রাহ্মণ্য আচার সর্বস্বতা বিপরীত অবস্থা। তবু মানুষের জীবনের গান কোথাও আটকা পড়ে না কোনো সমাজে কিংবা অন্য কোনো কালে। জ্যোতিষী বরাহ মিহির অদ্বিতীয় জ্যোতিষী, যিনি নমস্য কালে কালে আজ বড় অস্থির চঞ্চল। ধর্মকেতু পুত্র বিচিত্রকেতুর জন্ম নক্ষত্র বিচারে মগ্ন, উত্তেজিত গণনা গণনা নির্ভুল, ধ্বংস মৃত্যু নষ্ট গর্ব খুব। সঙ্গী শুধুই বিনাশ প্রাণক্ষয়। রাহু কেতুর দ্বাদশীতে এমন সঙ্গম মনে পড়ে রাত এক, আজ থেকে 20 না 25 বছর আগে এমনি মিলনরতি রাহু কেতুর দ্বাদশীতে। সেদিন কনকন আর তার নষ্ট বীজ মিহির। মিহির ছিল ঠিক নাম হবে তার, যার জন্ম গ্রহ রাশিটাকে অন্ধকার। প্রভু, দুজন দর্শনার্থী। দূর হও, দূর করে দাও। একজন পুরুষ একজন নারী অত্যন্ত ব্যাঘ্র। দূর হও, দূর করে দাও। রাহুকে দুজন বস্তু থাকলে হয় শত্রু ভয়, দিতে থাকলে তার হয় ঘনক ক্ষয়। তৃতীয় সাফল্য, চতুর্থে বৈরিতা, পঞ্চমে মরণ, ষষ্ঠে বহু ধনজুতা, অষ্টমে অস্ত্রাঘাত শোক, সপ্তমেতে নবমে মঙ্গল কার্যহানি কহে জ্যোতিষেতে, দশমে হইলে রাহু 12 সুখ্যাতি, একাদশে করে নানান সুখেতে বসতি, দ্বাদশতে মরণ কে বা করে নিবারণ, জ্যোতিষ প্রমাণে এই কহি বিবরণ। প্রভু, দর্শনার্থী দুজন অধীর চঞ্চল। নারীর নাম লীলাবতী, অপেক্ষা করো। পুরুষ মিহির। মিহির আজই সব মনে করায় সেদিন সে রাত। জন্ম মৃত্যু বিবাহ ঋণ না জানে বরাহ, এত দুঃসাহস এক্ষুনি হাজির করো। জয় তু মহাজ্ঞানী বরাহ মিহির। জয় হোক। লিপিকার রচনা। আমার প্রভু। আমি বরাহ মিহির। সামান্য বচনে আমাকে বিরক্ত করো। উত্তর দাও নারী, কোন মূর্খতায় তুমি বরাহকে অপমানে প্রবৃত্ত? অপমান আমি করিনি আপনাকে। আপনি প্রভু, পিতা আপনি। তোমার দুঃসাহস ছাড়িয়েছে সীমা। নাম গোত্রহীন অন্তর্জ নারী মূর্খ। আমি তোমার পিতা নই জেনে রেখো। যে জানে না সে তো মূর্খ নয়। মূর্খ সেই যে জেনেও বোঝে না। কত কম জানা যায়। দেখুন প্রভু, রাহু কেতুর দ্বাদশীতে এমন সঙ্গম যেন দেখি পাণ্ডু রাজার অন্তিম ছায়া। মৃত্যুতে জীবনের শেষ সম্ভব, তেমনি ধ্বংস খুন পাপ ডাকে অন্ধকার। এ জন্ম কার? কার জন্মগ্রহের বিচার? মনে কি পড়ে প্রভু পিতৃবিদয় একাধিক যুগ আগে এমনই ভয়রা হুবহু মিলেছে চাঁদ রাহু কেতু ধ্বংসবীজ। মনে আছে বরাহে? সমস্তই আঁকা আছে এমন কোথায় জোর করে যাকে ভুলে যেতে হয়। যায় না ভোলা যদি অতটা সহজে। ফিরে যান বরাহ সেই ভয়াল রাতে। কঙ্কনা, কঙ্কনা তুমি যেও না। চাই না তোমার এই সন্তান ভয়াল বীজ। তোমাকেই শুধু চাই আমি। তোমার পদ্মগন্ধি নাভিমূলে শ্বাস টেনে এলানো কান্দি আমার জীবন। জীবনের সবটুকু নিংড়ে নিয়ে তুমি যেও না। এই দুরাত্মা শয়তান শিশু চাই না। ওর জীবনের বিনিময়ে তুমিই শুধু চাও আমার। করিও বিচার ওর জন্মতিথি। আমার সন্তান, সে হবে সৌভাগ্য তোরে জনপদ। কেন মিছে অস্থিরতা? আত্মজ সে তোমার। ওরে তুমি ফিরাও না।
দাও বিদায় আমার। মৃত্যু ডেকে নাই কঙ্কনাকে, বাকি কিছু থাকে না বরাহের। শিশুটিরও পুরাত্মা ভীষণ, ওর জন্য হারালাম জীবন আমার। মনোনয় বসেন বরাহ, বলেন ভাগ্য শিশুপুত্র নিখিলের, রাহু কেতু দ্বাদশীর পাণ্ডুর সঙ্গম, এই শিশন্যে ধ্বংস বিনাশ অন্ধকার। যাই না, যাই না পাপ জন্ম তোমার, তোমার মৃত্যু বিধেয়। বরাহ শিশুটিকে একটি তাম্রপাত্রে স্থাপন করে ধীরে নিষ্ক্রান্ত উৎসাহতম শোক নিঃশব্দে বই চলেন বরাহ। নৈশব্দের আরোপিত কাঠিন্য ভরে তুলে জীবন। ভয়াল ভাগ্যে সওয়ার শিশুটি ভেসে যায় বিদ্যাধরী নদীর সবুজ জলে। রাজা, আর কত দেরি ভোর? এ ভোর সত্যি নতুন সূর্যে আবাহন করবে কিনা আমি নিশ্চিত নই। বরফ এত দেরি করেন না কখনো, সূর্যে হয়। অমঙ্গল আশঙ্কায় কেঁপে উঠে বুকের ভেতর। তবে কি রাজপুত্রের ভাগ্যে অমঙ্গলের ছায়া দেখেছেন তিনি? বলুন রাজা, প্রাণেশ্বর। জানি না, জানি না রানী। বরাহকে এমন অস্থির দেখিনি কোনোদিন। তিনি জ্ঞানী, পণ্ডিত, জ্যোতিষী। তবু কেন শঙ্কা জাগে মনে? মাতৃ হৃদয় বড় আশ্চর্য, তার দেয়া সমস্ত বিধান পালন করেছে অক্ষরে অক্ষরে। তবে তবে কেন অমঙ্গল? রাজা, একটা কথা বারবার মনে নাড়া দিয়ে যায়, করব নিবেদন। সুমিত্রা, রাজার আচরণ করেছে আমি কখন তোমার সাথে যে মনের কথা বলতে দ্বিধায় জর্জর? মনে পড়ে আমার প্রিয় তোমার সখী কঙ্কনার কথা, বড়হের স্ত্রী, আসন্ন প্রসবা কঙ্কনা। মনে পড়ে আমার সহচরী? হ্যাঁ, কিন্তু তার কথা কেন? প্রসব বেদনায় কাতর যখন কঙ্কনা, বড়হ নাকি ছিলেন আশ্চর্য রকমের অস্থির। যুবা বয়স তখন তার। বারবার কঙ্কনার হাত চেপে ধরে অজানা আশঙ্কায় কেঁপে উঠতেন। কঙ্কনার প্রসব আসন্ন শুনে ছুটে গিয়েছিলাম সে রাতে। ভুলবো না বরাহের সেই চঞ্চলতা, উৎক্রান্ত অস্থিরতা। সে অন্ধকালে বা দৃষ্টি দেখেছে আর জ্যোতিষের চোখে। আত্মবিশ্বাসীন, ক্লিপ, এক পরাজিত মানুষ। আজ যেন সে ক্ষয় তাকে কুড়ে কুড়ে খায়। সে পরাজয় আঘাত তার সমস্ত শরীরে। চুপ চুপ করো রানী। যে মহান জ্যোতিষী পণ্ডিতের ছায়া, দেউল নগরের সুখ সমৃদ্ধি তোমার পরিপূর্ণ আচল, যার আশীর্বাদে কোলালো করে রাজপুত্র আজ তোমার অহংকার, তার সম্পর্কে আর একটি অসত্যি বাক্য উচ্চারণ করো না, অন্তত আমার সামনে নয়। বন্ধু তিনি শিক্ষক, তপস্বী। তার অভিশাপ বহনের স্পর্ধা দেখেও না ভুলেও, কারণ সে অভিশাপের ছায়া শুধু তোমাতেই সমাপ্ত হবে না, ঢেকে দেবে আমার সুখের দেউলটিকেও। প্রভু, আর একটি কথাও নয়, ভোর হয়ে আসে, নিশ্চয়ই নতুন সকাল, নতুন সূর্যের হাসি নিয়ে আসে, আকাশের কান্না নিয়ে নয়। চলো প্রার্থনায় বসি, যেন তাই হয়। চলুন প্রাণেশ্বর। মায়ের শুধু একটাই তো চাও, যেন ঠিক তাই হয়। লীলাবতী চমক ভাঙান বরাহে, ফিরিয়ে আনেন তাকে 25 বছর পরের এক রাতে। দুঃসহ অন্ধকার যামিনীতে ধরেছে টান, কালো আকাশ বেগুনি হয়ে ক্ষয়ে আসে। এ তোমরা তোমরা কারা? এ অসম্ভব কল্পনা। কল্পনা নই পিতা, আমরা বাস্তব সত্য। সে রাতে যাকে ভাসিয়েছিলেন বিদ্যাধরীর জলে, সে সত্য আজ আপনার সমীপে। মিথি, বরাহের একমাত্র পুত্র। অসম্ভব, নির্ভুল আমার গণনা। জন্মমুক্তে জননী আর দ্বাদশ ঘন্টায় সে মৃত্যুর চিহ্ন যে শিশু, তার বেঁচে থাকা অবাস্তব কল্পনা, নতুবা অপলাপ সত্যের। মিথ্যাবাদী নারী, কি উদ্দেশ্য তোমার? এক্ষুনি প্রকাশ করো, পরবর্তী আদেশ মাত্র বিচ্ছিন্ন শীল লোটাবে ধুলায়। আপনার গণনা ছিল না নির্ভুল। আমার গণনা ভুল? আশ্চর্য তোমাদের চালাকি।
রাহু কেতু কিন্তু প্রত্যেক দ্বাদশী, কিন্তু একাদশী প্রভু। দশমী হইলে রাহু, 12 সুপ্রতি, একাদশী করে নানা সুপ্রতি বলে লীলার গণনা করো প্রভৃতি। একাদশী দ্বাদশীতে কি তুলনা সম্প্রীতি? আমার তো একাদশী নয়, এ তো দ্বাদশী। প্রভু ক্ষমা করবেন যদি হয় অতি ভাষণ। 10 বছর পূর্বে এক নতুন সংযোজন। নতুনের আবাহন বড় সহজ কেন? আপনি জানেননি এখন পৃথিবী এগিয়েছে কত, তাই লিখেছিলাম লিপি যা করেছে ক্রুদ্ধ। প্রভু এই সত্য, জন্ম মৃত্যু বিবাহ দিন না জানে বরাহ। এমনি এক বিচার করেছিলেন মিহিরের জন্ম মুহূর্তেও, সে বিচারও সত্য নয় প্রভু, প্রমাণ মিহির আত্মজ আপনার। দেখুন দেখুন মিহিরের জন্মকর্তৃ বিচার, কি মঙ্গল শান্তি আর সমৃদ্ধির বিজয় হতো। এমন পুত্র ভাসালেন তাম্রপাত্র। বরাহ দেখেন মিহিরের নক্ষত্র বিচার, সত্যি তো মিহির পুত্র তার। কি ভুল কি মিথ্যা সেদিনের নির্ভুল বিচার। সময় বড় আশ্চর্য বিচারক, আজকে নির্ভুল যা কাল তা হতে পারে অসত্য। নতুনের কেতন সত্যকে মিথ্যে করে দেয় মুহূর্তে। পুত্র আমার দাও ধিক্কার, নিশ্চয় সেরূপ যোগ্যতা আমার। অক্ষম পিতা কি ভীষণ মূর্খতায় ঠেলেছিলাম বিদ্যাধরীর জলে। তোমার জীবনে না, আমার জীবনে নেই আমার অধিকার। সে সত্যম এই মূর্খের জীবন পুত্র আমি, ক্ষমা চাইবার প্রয়োজন যদি সে তো আমার। আপনি জন্মদাতা, জীবনের উৎসব। আপনারই বেদি মূলে নিজেদের জীবন অর্পণ করবো, তার জন্যই তো এত কষ্ট এত দুঃখ ভোগ। এসেছি সুদূর লঙ্কাটি হতে, সে তো শুধু আপনারই জন্যে। আপনি যদি না থাকেন তখন তো বৃথা জীবন আমাদের। ক্ষমা চাই পিতা, চাই আপনার পদতলে শান্তির আশ্রয়। ইনি লীলাবতী, স্ত্রী আমার। এরই কারণে সম্ভব হলো আপনার সন্তান। লীলা আমার ভাগ্যের দীপশিখা, তাকে ছাড়া অন্ধকার লঙ্কা দ্বীপে মেলে নিয়ে আসার ইচ্ছা। বরাহ শোনেন অগ্নিভূতের মতো, এই তার সন্তান, তার রক্তবীজ। শুয়ে দেখতে ইচ্ছা হয় তার সমস্ত শরীর অনুপুঙ্খ, কিন্তু বাল্মীকির মতো চারধারে গড়ে ওঠা গাম্ভীর্যের দেয়াল ধসে না সহজে। আর পুত্রবধূটি অবাক বিস্ময়ে তাকান তার দিকেও। শুভক্ষণে জন্ম আমার, এ কারণে কেহ কেহ ফনা করে ডাকে আমায় লঙ্কা দ্বীপে। অথচ মিহিরের সম্বোধন লীলা। বয়স বোধ করি কিঞ্চিত বেশি হবে মিহিরের চেয়ে। হে প্রভু, মহান ঈশ্বর, পৃথিবীতে আলো এত সুন্দর, বেঁচে থাকা নয় ক্লান্তিকর। বহুদিন পর শ্বাস নেওয়া এত সহজ, স্বাস্থ্যকর। কঙ্কনা, কঙ্কনা, তুমি কি দেখতে পাও তোমার পুত্র মিহির সৌভাগ্য তোর এই জনপদের? আমি বুঝিনি সেদিন কি ভীষণ মূর্খতায় খেলেছিলাম বিদ্যাধরীর জলে। আজ সেই পুত্র মিহির এত খুশি, আজ পরাজয়ে এত আনন্দ, এত ভালো লাগা ভরণী হৃদয়টার কবু হেসে গিয়ে। এই প্রথম দেখা পিতা পুত্র। সামান্য পুত্র এতকাল পিতার প্রতি কর্তব্য পালনে ব্যর্থ। আদেশ করুন, কিরূপে সেবিব পিতার চরণ? আজ্ঞা করুন পিতা। তোমাদের ঠাই এ হৃদয় আমার, যেখানে কঙ্কনা তোমার মাতা করেন অধিষ্ঠান, সেই বুকে তোমরা করো সুখের বসতি। এই শুধু আদেশ আমার। পিতা আদেশ করুন। আজ্ঞা করুন পিতা। অথাস্তু, তবে এ মুহূর্তে নয়, যে নেব প্রয়োজন। কি হলো, কি সংবাদ? সত্য, শুধু সত্যটুকু জানা প্রয়োজন মহান জ্যোতিষী। নিশ্চয় রাজা, রাহু কেতুর দ্বাদশীর এই মিলন আনে ধ্বংস। ভাগ্যে যার এমন সঙ্গম, সে যে রাজ্যের রাজপুত্র, সে রাজ্যের রাজজ্যোতিষী করার থাকে কি? ক্লান্তিহীন বিনিদ্র রাত কাটানো ছাড়া। আপনার বক্তব্যের কোনো অর্থই তো বুঝতে পারছি না। কেউ কি আসলে কারো কথা বোঝে? হয়নি। বিচিত্র কেতুর জন্ম পত্রে পুষ্পে সুশোভিত, তার সৌভাগ্য দেউল নগরের সৌভাগ্য, সেই সঙ্গে আমারও। রাজপুত্রের ভাগ্য গণনা করতে গিয়ে আত্মজের দেখা পাওয়া বড় সহজ ভাগ্য নয়। এটার অর্থ কি? এ দম্পতি আমার আত্মজ এবং পুত্রবধূ। আপনার পুত্র? পুত্রবধূ? তা কি করে হয়? হয় রাজা,
হয় এমনি এক ভয়াল ভাগ্যলিপি যাকে আমার করুণা থেকে ভাসিয়েছিল বিদ্যাধরীর জলে সেই পুত্র মিহির এবং তার স্ত্রী লীলাবতী। আমার বিচিত্র কেতুর ভাগ্য কি এমনই ভয়াল? সত্য সত্য বলুন বরাহ, বলতে অনুজ্ঞা করুন পিতা। আমি বলছি বিচিত্রকেতুর ভাগ্য গণনায় ভুল ছিল আমার। পুরনো নিয়ম ধ্বংস এঁকে গেল রাজপুত্রের ভাগ্যে। আমাদের আর দেউলনগরের সৌভাগ্য এই যে কন্যা আমার ঠিক সময় উপস্থিত হন মূর্খ পিতার সামনে, চোখে আঙুল দিয়ে পথ দেখান আমায় নতুন সূর্য তার নতুন আলোয়। ঈশ্বর আপনার মঙ্গল করুন। শুধু এই সুসংবাদটুকু প্রার্থনায় কত নির্ঘুম জামিন। অনন্যা লীলাবতী আজ আমার পরম শ্রদ্ধেয়। পরম শ্রদ্ধেয় মহারাজ ধর্মকেতু পুত্র রাজকুমার বিচিত্রকেতুর ভাগ্য মঙ্গল, শান্তি আর সমৃদ্ধির চিহ্ন। দেউলনগর ভাসুক আনন্দ উৎসবে। বহুদিন পর মিহির লীলা যেন নিজেদের চিনে নেন এক নতুন আলো, যেন সেই প্রথম দেখা শুভ বৃষ্টি, সেই উত্তেজনা, চোখের পাতা অধম, হাতে হাত রেখে পৃথিবীর শেষ মৃত্তিকা বিন্দু পর্যন্ত অশ্রান্ত হেঁটে যাও। স্থির বসে থাকা শুধু চোখ, লঙ্কা দ্বীপের সবুজ জলে ডুবো স্নান, চোখের মনের ভেতর কাঠ ছেড়ে পড়া যায় এত হাসি গান, পাখি আর নদী জল, সেই প্রাণ ফিরে আসে পথ করে। ডুবে যাওয়া ভালোবাসার আশ্লেষে।
জন্ম পাপ পুণ্য সত্য, জীবনে যতটা প্রণাম অধিক মৃত্যু অনন্ত। এত দুঃসাহস! পরিচয় করো ব্যক্ত। দেবতার যে জৈবযোগ বড় হলো, এ তুই তোর আত্মা। মিহির নাম আমার, সূর্য প্রণামে আমারও অধিকার। জীবন ছাড়া দেবতার চরণে কিবা পূজা? মিহির পুত্র আমার, এ কি অধর্ম আচরণ? সূর্য দেবতা, তার প্রতি হয় অনাচার। এ নহে রাজনের আচরণ। শীঘ্র গৃহে চলো আত্মজ আমার। আশ্চর্য! কার সাথে পুত্রের যুগল মূর্তি, সেদিকে ভ্রুক্ষেপ নেই। বধূ পড়ে থাক নদীর ঘাটে, পুত্রকে নিয়ে যাওয়া চাই পবিত্র শুদ্ধতায়। অধর্ম কবু নয়, জীবনের চেয়ে নতুনের চেয়ে বেশি কি ধর্ম আমার? লীলাবতী, আদেশ ছিল ধার্য। চলুন লীলা, নতুন দেশ, নব আচার। এমনি আরো কত শত আচার আর নতুনত্বের দীক্ষায় জীবনটা আঁটোসাঁটো হয়ে ওঠে মেঘের লীলা। লঙ্কাদ্বীপের অভিভাবকে দুই শিশুর অবাধ বেড়ে ওঠা, প্রকৃতিজ জ্ঞান আর অভিজ্ঞতার স্মৃতি পদে পদে পায় কথা। মিহির দেখে শেখে, লীলাবতী শেখে। এ গৃহে এমন অদ্ভুত কেন? কোনো জনমানব নেই। পিতা ধ্যানে। তাই বুঝি সব বন্ধ? প্রাণের স্রোত বন্ধ করেছে পূজা, সে তো অধর্ম। চুপ করুন লীলা, পিতা রুষ্ট হবে। এখানে আমার প্রাণ হাঁপিয়ে উঠেছে। বাইরের জগৎটা বুঝে হাতছানি দিচ্ছে। হ্যাঁ দেখুন, ওই যে শরতের সাদা মেঘ কেমন খুশিতে নাচতে নাচতে আলো করে তুলেছে চারদিকটা। এমন নীলিমা ফেলে কেউ নিজেকে আটকে রাখে ইট কাঠ পাথরের প্রাসাদে? লীলার চাঞ্চল্য আমার চেনা। প্রকৃতির সাথে যে সূক্ষ্ম বোধের তারে লীলার হৃদয় বাঁধা। দুজনে প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়ে পথ, যে পথ সবুজ ফসলের ঢেউ লাগা মাটির দিকে ধার। প্রভু, প্রভু, পিতৃ আদেশ যেন এক্ষুনি ফেরেন প্রাসাদে। জরুরি প্রয়োজন আপনাকে। তুমি যাবে লীলার সাথে, তাকে বাধা দেওয়া তোমার অসাধ্য। শুধু থাকবে সাথে সাথে, যেন প্রয়োজনে কাজে আসে। লীলাবতীর চোখের অশ্রুকণা আনন্দের ঝিলিক হয়ে ছুঁয়ে যায় মিহিরকে। এত কি ভালোবাসেন মিহির? হয়তো, অথবা ভাবেন আটু করে বাঁধবার আগে খানিক ছাড়তে হয়। ফিরে চলেন মিহির। তার বিপরীতে লীলাবতী এগোনে গজানো সুন্দরের পথে, যে পথের দুধারে ছায়া বৃক্ষ, পথে ছড়ানো পথক কুচি, সুদূরে সবুজের হাতছানি, পৌঁছতে পথের কাঁটা। দ্বাররক্ষীর ভাষা জ্ঞান, বৃক্ষ প্রকৃতির পরিচয়, সব পরীক্ষা হয়ে যায় পথে। ওই যে পাখি, ওই যে নীলচে সবুজ, দেখেননি এখনো? ওই তো পুকুরের জলে ছায়া পড়েছে। ওই তো মাছরাঙা।
দিতে পারে না। আপনার স্ত্রীর নিশ্চয়ই আরো অনেক যত্ন প্রয়োজন। গুনে দেন না ভাগ্য খান। ভাগ্য গুনে ফল কি? আগে চাই মাতৃদুগ্ধ পরিষ্কার। দরিদ্র চাষির বিহবল বৃষ্টির সামনে দ্বার রক্ষী অনুভব করে লীলাবতীর অসহায়। আরে বেটা, আগে খাবে মায়ে, তবে পাবে পোয়ে, বুঝেছিস? আগে মারে ভালো মতো খাওয়া, তবেই না ছেলের ভাগ্য খুলবে। কৃষক পিতার ঘন ঘন মাথা নাড়ানো আর হাসি লীলার সামনে হাজির করার সত্য যে পণ্ডিতি ভাষার জন্য আমার এত লম্বা, সে ভাষায় গ্রামের একজন সাধারণ মানুষকে বোঝানো কত শক্ত। কেউ অশিক্ষিত দারবানের কেউ কথায় সব পরিষ্কার মুহূর্তে আগে খাবে মায়ে, তবে পাবে পুত্রে। না, আগে খাবে মায়ে, তবে পাবে পোয়ে, তবে পাবে পোয়ে। নতুন দেশের নতুন মানুষেরা লীলাবতীকে এক নতুন মায়া বাঁধে। দূর আকাশের নক্ষত্র রাজির চাইতে কত ঝলমলে বর্ণাঢ্যদের জীবন সংগ্রাম। শুধু বেঁচে থাকা, শুধু টিকে থাকা, কত বড় লড়াই এদের। আপনাদের মঙ্গল হোক। অনুজ্ঞা করুন রাজা, এত জরুরি বার্তা কি প্রয়োজন? জরুরি, তবে আনন্দ সংবাদ। তবে তো দুশ্চিন্তার কিছু। দুশ্চিন্তা প্রশ্নই আসে না। শুভ আর সুন্দরীর চিন্তায় এখন আপনার প্রধান কর্তব্য। দুশ্চিন্তা ভুলে যান। লীলাবতী কোথায়? তিনি সুস্থ আছেন তো? রাজসভায় লীলাবতীকে কি প্রয়োজন? জরুরি বার্তা ব্যক্ত করুন রাজা। কিন্তু তাকেও তো প্রয়োজন। রাজসভায় লীলাবতীকে প্রয়োজন। কৌতুক বড় পছন্দ রাজা। লীলাবতী আজ জীবনপুর গিয়েছে। কেন? সেখানে কি প্রয়োজনে? প্রয়োজন তাকে টানে কম, অপ্রয়োজনীয়তার পাথেও। জয় হোক ধর্মকেতু রাজা, দেওর নব রাজত্বের। শুভ সংবাদ ঘোষণা হয়নি নিশ্চয়? মিহির ও লীলাবতীর এই শুভক্ষণে শুভেচ্ছা জানাতে ছুটে এলাম। কোথায় সে? লীলাবতী অসুস্থ? লীলাবতী জীবনপুরে গিয়েছে। কোন শুভ কি অশুভ সে বিচার তো পরে, আগে শুনি আনন্দ সংবাদ। মহারাজ ধর্মকেতু রাজসভায় সভাসদ পদ অলঙ্কৃত করবেন মহান জ্যোতিষী বরাহের একমাত্র পুত্র মিহির ও জ্যোতিষ্কুল শিরোমণি দীপবাসিনী রাজকুমারী লীলাবতী। মিহির যথার্থই সভাসদ পদ লাভের যোগ্য। আমি ধন্য রাজার বদান্যতায়। কিন্তু লীলাবতী নারী হয়ে রাজসভায় সে কোন কর্ম করবে সম্পাদন? রন্ধন বা গৃহকর্ম বিষয় রাজসভার আলোচ্য কি আশ্চর্য! এত দ্রুত বিস্ময়। রাজকুমার বিচিত্র কেতু ত্রাতা লীলাবতী জ্যোতিষ জ্ঞানে যে মহান বরাহ পরাস্থ, তার কাছে রাজসভায় রন্ধন ও গৃহচর্চায় শিক্ষণীয়। ঘরের বাইরে পা ফেলা নারীর প্রথম বাধা যে ঘরের ভেতর থেকে আসে।
প্রয়োজন লীলাবতী? আজ পূর্ণিমা, জানা আছে? বিশেষ কোনো আচার আছে কি? না, রীতিমতো যা আচার পূর্ণিমার, তোমার যাতে আগ্রহ ক্ষীয়মান কি উত্তাপ। সেটা ক্ষমা করবেন এই চিত্র চাঞ্চল্য। আচ্ছা, ওই জাম গাছটা ওর নাম কেমন সাদে? মানে তা তো আমার জানা নেই, তোমার তাতে কি প্রয়োজন? বর্ষা গেছে, অন্ধকার ছায়া ঢাকা উঠোন বড় পিছল। পিছল? এসব প্রাকৃতিক পরিচর্যার অর্থ যত অপ্রয়োজন তোমার দিশারি অর্থ। উত্তর পশ্চিমে আমের গাছ, ফল দেয় সে মধুমাস, আষাঢ় শ্রাবণ পেরুলে খেতে পাবি কাঠ রাত্রি। অবান্তর তর্ক, আমার ব্যস্ততা কি করে তোমার নজর এড়ায়? কিসের গণনা পিতা? বৃষ্টি? হ্যাঁ। আজ বৃষ্টি হবে না। শুনেছ? আজ আমার পূর্ণিমায় ভাষার স্বাদ হয়েছে। বৃষ্টি কখনো আমার সাথে এত শত্রুতা করে না। সেই সবুজ বৃষ্টির দ্বীপের মতো ভেলায় চিত শুয়ে পূর্ণিমায় ভেজার রাত আজ। জলের ভেলা না পেলেও আজ উঠোনে আসন বিছিয়ে হবে জ্যোৎস্নার শয্যা। আকাশের যে কি দুঃসহ ভার কখনো দেখেছেন পিতা? প্রাচীনে পৃথিবীর বুকের ওপর তার চেয়েও প্রাচীন আকাশ উপর হয়ে চেপে বসে আছে। উল্টে তাকে দেখলে বড় ভয় জাগে বুকে। মনে হয় চেপে আসছে শোধ নিতে, অনন্তকাল ছুঁড়ে থাকলো। চলুন পিতা, আজ জ্যোৎস্না ভাষা আকাশ দেখি। লীলাবতী, আমি ব্যস্ত। কি করো শ্বশুর লেখা জোটা? মেঘেই বুঝবে জলের লেখা, কোদালে কুড়ুলে মেঘের গা ভক্তি ভক্তি দিচ্ছে খা, কলকে চাষায় বাড়তি আয়। আজ হবি না হবি কাল। কি আশ্চর্য আচরণ লীলা! এত উত্তপ্ত কেউ কখনো দেখায়নি বরাহের সমীপে। তোমার স্ত্রী না হলে শিরোচ্ছেদের আদেশ পালিত হয়ে যেত এতক্ষণে। লীলা, এখনই ক্ষমা প্রার্থনা করুন। ক্ষমা চাইতে আপত্তি নেই কোনো, কিন্তু তার আগে একটা প্রশ্ন। মানুষের হাতে ক্ষমার অধিকার কবে থেকে অর্জিত? ক্ষমা সেটা সম্ভব কেবল প্রয়াণে, যখন নির্বাণ সকল মোহ হতে। শুধু ক্ষমা চাইতে বলেছি লীলা। বড় উদ্ধত, অল্প বিদ্যা ভয়ঙ্করী। যে জানে না সে তো মূর্খ না। মূর্খ সেই যে জেনেও বোঝে না। কত কম জানা যায়। বৃষ্টি গণনা আপনার নির্ভুল ছিল না, তাই ওটাকে তত গুরুত্ব দেবার কিছু নেই। তবে সত্য যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, আমি দুঃখিত, ক্ষমা প্রার্থনা করছি। সত্যটা কিন্তু পাল্টাবে না তাতে এক চুলো। এর চেয়ে সহজে কি ক্ষমা চাওয়া যায় না লীলা? ক্ষমা চাইতে পারি শত কোটি, সত্য কি বদলায় তাতে? এমন তো শিখিনি। আজ তবে সুরে বদল কেন? পরিবর্তন সে কি আপনার না আমার? নতুন দেশ, নব আচার, তার বিচার পাল্টেছে বোধ করি। তাও ক্ষমা করবেন মিহির, ক্ষমা চাইছি মহান বরাহ। পদক্ষেপের সুশৃঙ্খল ঋজুতায় কোথায় যেন ছেড়ে দিলি না। জীবনের সবচেয়ে বড় নীর আজ হঠাৎ নাগালের বাইরে ধায়। মিহিরের এতটা বদল, বুকের ভেতর কষ্টের ঢেউ গুমড়ে ওঠে। যার জন্য জানা ভুবন ছেড়ে অজানার সন্ধান, সেই মিহির আজ সত্যকে ঢাকতে চায় ক্ষমা দিয়ে। রক্তের টান কি এতই গাঢ়? তোমার স্ত্রী অত্যন্ত উদ্ধত। পিতা, ক্ষমা করবেন। জ্যোতিষশাস্ত্র চর্চায় আগ্রহ দেখি না তেমন আর। মানুষের কাছে যেতে চায়। কৃষকের জ্ঞান নাকি ঢের বেশি তার চেয়ে। আমরা সবসদ রাজন্য, সাধারণের সাথে ন্যূনতম দূরত্ব না থাকলে শ্রদ্ধা থাকে না। তারা মাথা তুলে কথা বলতে শেখে। তোমার কি মত? একই কাম্য? ক্ষমা করবেন পিতা, লীলাবতী বড় অনন্য। নিজের ভালো লাগার বাইরে বাড়ান না একটি পদক্ষেপ। তবু তাকে আমি জানাবো আপনার আদেশ। আপনি শুধু তার প্রতি থাকুন প্রসন্ন। পিতার প্রতি পুত্রের এতটুকুই প্রার্থনা। স্ত্রীলোক, নিজ বুদ্ধিতে চললে জগতের নিয়ম কানুন টিকিয়ে রাখাই দায়। তোমার কর্তব্য তুমি পালন করো। স্ত্রীর মঙ্গল ভিন্ন, অমঙ্গল নিশ্চয়ই চাইবে না তুমি। তার গতিবিধি আরো সংযত হবে, এই চাহিদা আমার। আরেকটি কথা,
শতাব্দীর চাষাভুষের সাথে মেলামেশা রাজ্য ধর্মকেতুর বিরাগের কারণ হতে পারে যে কোনো সময়। স্ত্রীর পাপে তোমার জীবনে কোনো ক্ষতি হোক চাই না আমি তা। আমার কি আর সেই বয়স আছে? দুধ এনেছো? হ্যাঁ, বাসুটা বড্ড জ্বালা ছিল, শেষটা বেঁধে রেখে তারপরে না। এই তো হবে না এতে। জ্যাঠামণি খুব খুশি হবে তাই না দুধটুকু পেলে? ছোট ছোট বাচ্চাগুলো। লীলাবতীর পথ চলা নিরবিচ্ছিন্ন নয়, থেমে থেমেই ফাঁকে ফাঁকে খোঁজ নেন কারোর বেগুন ক্ষেত, তো কারোর কলা বাগানের। ও পঞ্চি খড়ি, তোমার কলা গাছের পাতা তো বড় বড়, কাটবে না? আরে এত গ্রহ তারকার খবর রাখিস, কলার খবর বুঝবি কি? কেন বড় কলা পাতা কাটবে না? ওরে কলা রুয়ে নামবে তো পাত, তাঁতি কাপড় তাঁতি ভাত। কলা গাছ বড় না হলি পাত কাটা চলবে না, তাতে বাগানের ক্ষতি। বুঝেছিস? কলা রুয়ে নাকি তো পাত, তাঁতি কাপড় তাঁতি ভাত। বাহ, চমৎকার। লীলাবতী এমন আরো কত শত কথা শোনেন চাকরাদের মুখে, আর ভাবেন যার যা কাজ সে কত ভালো জানে তার খুঁটিনাটি। যেমন তার কাছে তার নক্ষত্রমণ্ডলী কত সহজ, কত চেনা গতিবিধি, তবু সবুজে পৃথিবীর মর্মস্থলে লুকোনো গান আর রহস্য তাকে টানে এক দুর্নিবার অবস্থানে। আচ্ছা ভালো তো, প্রাসাদের পেছনের আম গাছগুলোতে একটা আম হলো না কেন এবার? প্রাসাদের পেছনের আম গাছগুলোতে আম হয়নি কারণ আমি কি করে বলবো মা? আমার কি মনে হয় জানো? আমার মনে হয় আম গাছগুলো না রাগ করেছে, নাকি বলো জ্যাঠামণি? কি সব অদ্ভুতের কথা বলছো মা জাননি? কে আবার রাগ হয়েছে? আম গাছগুলো কেন আম হয়নি এবছর? না, একটা আমও হয়নি, তা তো বুঝতেই পারিনি যে আম গাছ আছে প্রাসাদে। কি অদ্ভুতের কথা কদিনই গাছ বুঝি রাত হয়। হতেও পারে যে এখন গম্ভীর প্রেসাদ তোমাদের, ভয়ে হয়তো গাছগুলি ছিটিয়ে গেছে। কই জ্যাঠামণির জন্য যে দুধ আনলে তা বের করছো না কেন? দুধ কেন গো জাননি? প্রাসাদে তো কত রত্ন পড়ে পড়ে নষ্ট হয়, কারো কোনো কাজে লাগে না, এতো তবু কাজে লাগবে তোমার। তোমরা কিছু দেবাও না, তুমি দুধ খেতে ভালোবাসো তাই। আজ এক মহা কাণ্ড হয়েছে জানো? থাক না মা, আচ্ছা থাক। কি খাবে গো মা? তোমরা যা খাবে তাই। কি বলছো? বৃষ্টি এবার আষাঢ় শ্রাবণে তেমন বর্ষা নেই, বৃষ্টি হবে অঘ্রাণে। বলো কি? সর্বনাশ! কেন অঘ্রাণে বৃষ্টি হলে কি হয়? দিদি রাখাল, তোমার জন্য আমি কি আনিছি? কি রে? এক ফল আনিছি। আমার কি দোষ? আমার কি দোষ? আমি তো দিদি জন্য এই ফলগুলো নামছি, সেই দক্ষিণ পাড়ে গেলাম, এই সকাল সকাল না গেলে কি পাতা? আচ্ছা দিদি তুমি কত তার দায় দিদির জন্য আমার একটু দেরি হয়েছে, তাহলে কি এমন হয়েছে শুনে? কি এমন হয়েছে? হ্যাঁ কি এমন হয়েছে? রোজ রোজ একটা না একটা খেলাছি,
বিয়া করলে আমার প্রাণ বাঁচবে না। যদি বর্ষা আগুনে রাজা যাবে মাগনে, কি অর্থ জ্যাঠামণি? অঘাড়ে বৃষ্টি হলে সব ধান নষ্ট হয়ে যায়, রাত চতুরে হাহাকার নামে। আর তখন এই রাজার মতো পরমান ছিল, ভিক মেরে খাতি হয়তো। তুমি দেখছি কিছুই জানো না, লোকে শুধু শুধুই তোমার উপর ডিপেন্ড করে, তাই না বাবা? তাই আর যদি বসে পুষে সব ধান তুষ হয়ে যায়, তাই ওই মাঘের শেষের বৃষ্টি বড় কাজে। বাবা মাঘের শেষে বর্ষালে দিবা, শিবার আওয়াজ করতে ভালো হলো না। আর জানো দিদি, এই গেল বছর ফাল্গুন মাসে সে কি বৃষ্টি! রাখাল বলে কিনা এ কি অনেক সৃষ্টি, ফাগুন মাসে তো জল পড়তে আসে। দিদি এই বাবা মারা কয় কিনা, দেখিস রাখাল এবার আমাদের কাউন খেতের ফলন কেমন দ্বিগুণ চার গুণ। যদি বর্ষা আগুনে রাজা যাবে মাগন, এ তো ভয়াবহ ভবিষ্যৎ। মিহিরের সাথে পরামর্শ করা প্রয়োজন অতি সত্ত্বর। রাজা ধর্মক্ষেত্র আর রাজ্যের মঙ্গল অমঙ্গল জড়িতের সাথে। জ্যাঠামণি আজ্ঞা করুন, পূর্বপ্রাসাদে গণনায় প্রগাঢ় মনোনিবেশ প্রয়োজন। আর এক মুহূর্ত বৃথা বয়ে যেতে দেওয়া হবে অন্যায়। রাখাল যাবে তোমাদের সাথে, অনেক রকম রাস্তা চেনা আছে, পৌঁছে দেবে সবচেয়ে কম সময়। সব দিদি পথটা একটু খারাপ হতে পারে, এই তোমার কলাম জলদি জলদি যাওয়া যায়। বিরাট সাথে রোজ পিছনে মাঠে এই জানো একবার হয়েছে কি, তোমাগুলো পিরাসদের কাজ চালায় বৈশিগুলোতে গিয়ে সে কি তারা। আরে এই বেটা তো তোমার সাথে সাথে থেকে এখনো তো ভালো হয়েছে, হয়তো তার হাতে যদি পড়তাম বুদ্ধি দিই কিলি একবার কাঁঠাল দিতে পারতো। আর সেই বই তো এই জঙ্গলে ঢুকে পাওয়া গেল নতুন একটা মিশন। না আমার প্রায় সময় না, জীবনের বুঝি শেষ, আর বুঝি আমার উদ্যোগ নেই। তারপরে দেখি ঠিকই কিরাম কিরাম করে জানি পায়ে দিই পথ সবসময় বারবার ওরকম একটা পথের নিশানা যে আজ আমারও বড় দরকার রাখার, নইলে সামনে যে অন্ততার তার শেষ সীমা খুঁজে পেতে পেতে জীবনের দীপ্তি কইনা নিয়ে খোঁজায় আবার। সময় সময় তুমি বড্ড শক্ত কথা বলো গো। ওই যে তোমার প্রাসাদ, তুমি যাও গে, আমি আজকে যাবো না, আমি গেলাম দিদি। হ্যাঁ তোরা বল যাবা না কেন? চলো তোমারে প্রাসাদ ঘুরোয় দেখ। না দিদির আজ মন ভালো নেই, তাছাড়া ও বাড়িতে আছে কি, ওই বাড়িতে একটা ভুতুরে বাড়ি, শুধু চাপা চাপা অন্ধকার। বাপরে বাপ, আর ও সেই বুড়ো বেটার বাস খাই চিৎকার। গোড়াকের চিৎকার তবে শুনেছে রাখালো, ওর মতো নিশ্চিন্তে দুটো গাল দিতে পারলেও রাতটা কমতো খানে। যাই গো দিদি, তুই ভালো থাকো। হ্যাঁ কাল রাতে নতুন আরেকখান সুর তুলেছি, আরেকদিন এসে শুনিয়ে যাবো। আমি পালাই। গিয়েছিলাম রানীর চিকিৎসা করা, কি হলো জানেন? লীলাবতী, লীলাবতী বলে কিনা আমার দ্বারা কিচ্ছু হবে না, আমাকে বের করে দিল। বের করে দিল? আরে মশাই, এই দেখুন মশাই, কত বড় গ্রন্থ মশাই। হ্যাঁ আপনি লিখেছেন? হ্যাঁ অনুপম সাহিত্য। হ্যাঁ আমি লিখেছি। লীলাবতী বলেন কিনা দেখুন, বলে কিনা কিছুই নাকি হয়নি। শুনুন শুনুন, আমারটা শুনুন, একটু মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু। ওই যে বরাহের পুত্র বধূ বিদুষী, বিদুষী পুত্র বধূ লিখে যাচ্ছি না যে মহান জ্যোতিষ তাপস পূর্বেই অবগত আছেন, তিনি তার ইচ্ছা ব্যতি রেখে নেন না একটি পদক্ষেপ। তাই বলে সভা কার্য অপেক্ষা করবে নাকি তারও? রাজ্যের নিয়মকানুন পাল্টে যাচ্ছে তার দাপটে। আর তো সভা কার্য অর্থাৎ রানী সুমিত্রা ছিলেন শয্যাগত অজ্ঞাত রোগে, হতে পারে কুগ্রহ। কোন চিকিৎসায় রোগ নির্ণয় সফল কাম হয়নি। কেবল আপনার বিদুষী পুত্রবধূ নক্ষত্র গুণে এমনই শিক্ষিত যে রানীর চিকিৎসা ভারও তার হাতেই ন্যস্ত। আরে শুনুন শুনুন, হ্যাঁ বলুন। সমস্ত চিকিৎসা বন্ধ করে কি চলছে এক দক্ষিণ
হ্যাঁ, প্রাসাদে নতুন মহল উঠছে, পূর্ব দক্ষিণ খোলা। যদিও আমার ধারণা তাতে কেবল অর্থের শ্রাদ্ধ। মহল কি রানীর জন্য? হ্যাঁ, লীলাবতীর প্রস্তাব। উত্তম প্রস্তাব। রাজা আজকাল রানীর প্রতি বড় কম মনোযোগ দিচ্ছিলেন। প্রাসাদে ইদানিং সঙ্গীতের আসরও বসছে রানীর মনোরঞ্জন নিমিত্তে। আরে শুনুন শুনুন, ভালো আছে আমাদের রানী, সে কিনা যেমন এক গ্রাম্য মেলায় বুঝুন অবস্থা। নিয়ম কানুন রইল নাকি? নিশ্চয় কুগ্রহের বিস্তার, গণনার পরিবর্তে শেখার সময় অর্থের অপচয়। কুগ্রহের বিষয়ে আপনি এত নিশ্চিত কি করে? হ্যাঁ বলছি, দেখেছি উল্টে পাল্টে করেছি হিসেব, গণনা নির্ভুল। কিসের গণনা? বৃষ্টির মহান মরাহ, বলেছিলাম না আজ হবে না হবে কাল। এবার আষাঢ় শ্রাবণে তেমন বর্ষণে বৃষ্টি হবে অঘ্রাণে। যদি বর্ষা আগুনে রাজা যাবে মাগুনে, যদি বর্ষে পুষে করি হয় তুষে, যদি বৃষ্টি ফাগুনে চীনা কাউন দ্বিগুণে, যদি বৃষ্টি মাঘের শেষ ধন্যী রাজার পুণ্যদেশ। অর্থাৎ অঘ্রাণে বৃষ্টি হলো সর্বনাশের চিহ্ন। ফসল নষ্ট হবে, চাষির ঘর জুড়ে হাহাকার, রাজকোষ শূন্য ফলে রাজাকেও ভিক্ষার হাত পাততে হবে। কি বলছেন লীলাবতী? বহু বছর অঘ্রাণে এরকম বৃষ্টি দেখিনি। সম্ভাবনার অর্ধেক বৃষ্টি দেউল নগরের হাহাকারের জন্য যথেষ্ট হবে। উপায়? মন্ত্রীকে করুন জিজ্ঞাসা, রাজভাণ্ডারের খবর সর্বশেষ। মন্ত্রী, রাজমহল ও প্রাসাদের সব কর্মচারী আর সৈন্যদের 3 মাসের খাদ্য রয়েছে সংরক্ষিত। তার কৃষক তারা খাবে কি? তাদের ব্যবস্থা করে নিক তারাই। রাজ্যের সব মানুষের অন্ন সংস্থা নয় দায়িত্ব রাজার। ভুল হলো আবার। রাজা হলেন প্রজাপালক, অন্নদাতা সকল প্রজা। সকল প্রজার ঘরে অন্ন পৌঁছানো নিয়ে ব্যস্ততা অনাবশ্যক। পূর্বের বছরগুলোতে তারা যেভাবে করেছে অতিক্রম, সব ঠিক সেভাবেই চলবে। ঠিক সেভাবেই চলবে মহারাজ। তাদের রক্ত জল করা পরিশ্রমে ফলানো শস্য বীজে পূর্ণ রাজার ভাণ্ডার, আর কৃষকের তাতে নেই অধিকার। রাজ ভাণ্ডার তো রাজার কর্মচারী আর সেনাদের জন্য। কৃষকের ঘরেই থাকে তার খাদ্যের সংস্থান। এ তো নয় প্রজার ভাণ্ডার। কিন্তু রাজা হলেন প্রজাপালক। তিনি তো নন মেহের, বৃথা বাক্য ব্যয়। আপনার কি পরামর্শ মেহের? আমি বুঝি আপনার দায়িত্ব আছে প্রজা হিতে। কি করে তা সম্ভব সেটা পরবর্তী বিবেচ্য। অবশ্যই প্রজার অন্নদাতা আমি কর গ্রাহক, প্রজাই তো কর্তব্য আমার, রাজধর্ম তাই বলে। আমি জানতাম আমাদের মহারাজ কখনো পাষাণ নন, তিনি সত্যিই প্রজাপালক। উপায় বলুন লীলাবতী। অতিবৃষ্টিতে সব ফসল নষ্ট হয় না। এবার কৃষক ফলাবে সেই ফসল যার বৃষ্টি সহ্য ক্ষমতা অনেক বেশি। পারবে পারবে নতুন ফসল করতে? বীজ পাবে কোথায়? বীজ বীজ শুধু প্রয়োজন আমার, আর দরকার অলস সেনাদের কয়েকটি দল। তারা আমার সাথে যাবে 10 দিন। কৃষকের ঘরে পৌঁছাবো বীজ আর রাজা দেশ। অতিবৃষ্টি হলে ফলাও নতুন ফসল, ক্ষতি যা সব রাজা। ক্ষতি রাজার মানে? এ মৌসুমের কর্তব্য থেকে মুক্ত করে দিন ওদের। অসম্ভব। উপায় কি আর? যদি অতিবৃষ্টি তত ক্ষতির সাথে না হয় সমস্ত, তবে তো ক্ষেতের ফসলই থাকলো, সাথে পেল নতুন বীজ যা আগামী মৌসুমে লেগে যাবে কাজে। আর যদি বা বর্ষা আগুনে কেউ যাবে না মাগনে, নতুন ফসল পাশের রাজ্যে বিক্রি করে চলবে আকালের কাল। আর রাজকোষের যা সংগ্রহ তা রইল আপনার এই কর্মচারী আর সেনা পুষতে। চাষিদেরও কিছু দিতে হলো না, শুধু বীজ ছাড়া। বাহ বাহ, চমৎকার। কিন্তু পাশের রাজ্যের সাথে বাণিজ্যের বিষয়টা কে নির্ধারণ করবে? মহারাজ আপনি। আমি কালই যোগাযোগ করুন, সাক্ষাৎ করুন পাশের রাজ্যের রাজার সাথে নতুন বাণিজ্যের প্রস্তাব নিয়ে। বাণিজ্যে যান। দিনে দিন যায়, মাসে মাস, বছরের পর বছর। স্রোতস্বিনী আর বিদ্যাধরী নদীর জল ফেলে রেখে গেছে 15 বছরের পলি। নানান দুর্বিপাক সামলে দেউলনগরের সুখ আর সমৃদ্ধির দীপশিখা ভূভারত সচকিত করে তুলেছে। রাজা রানী বৃদ্ধ হয়েছেন, এখন অপেক্ষা কেবল বিচিত্রকেতুর অভিষেকে।
এদিকে খনার জ্ঞান আর জ্যোতিষ চর্চার খবর ছড়িয়ে পড়েছে চারিধারে। খনা জ্যোতিষ ছাড়া অচল দেওয়ানগর, কি রাজা কি রানী কি জনপদের চাষা কুমার জেলে, পণ্ডিত রানীমা ছাড়া অচল সকল সংসার। প্রয়োজন তো আপনার আমার কাছে বরাহ মেহে। আমি আমায় নাম ধরে করো সম্বোধন। জন্ম মৃত্যু বিবাহ দিন না জানি বরাহ, এ কার জন্ম নক্ষত্র বিচার? ভুলে ভরা এমন বিচার যার রচনা, তিনি নাকি মহান বরাহ। লীলাবতী সীমা অতিক্রম করো না। বৃষ্টি গুনতে ভুল হয়, নিজের ছেলের জন্ম ভুল করেছিলেন, তবু লোকে আপনাকে মহান বলে সম্বোধন করবে। ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। অহংকার মানুষকে কোথায় নামায় দেখুন। আপনি আর নিজেও জানেন না যে আপনি কত কম জানেন। আপনার থেকে আজ নিষ্পাপ মানুষের অমঙ্গল আর অকল্যাণের আশঙ্কায় আমার সর্বাঙ্গ শিউরে ওঠে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে পড়ার আগেই নিষ্ক্রান্ত হও। স্বেচ্ছায় এসেছি, স্বেচ্ছায় ফিরবো। আমার ক্রোধ তোমাকে ঠেলে দেবে নরকের দ্বারে। আপনি তো স্বর্গেই যাবেন নিশ্চয়ই। নরক ছাড়া আর কোনো গন্তব্য বাকি তো থাকে না আমার, ভালোই হবে। আমি পিতা, পিতা নন আপনি, আপনি এক অসৎ জঘন্য মানুষ। তিনি চিৎকার করে তো আর পারবেন না সত্যকে মিথ্যে করে দিতে। আমার সূত্র ব্যবহার করেছেন আপনার গ্রন্থে, জানিয়েছেন একবারও না? জানাননি কেন? প্রকৃত জনেরা এর বলে চুরি করা, আর আপনাদের ভাষায় চর্যাবৃত্তি। কি বলছেন লীলা? যে অসৎ তাকে অসৎ বলবো না, বরাহ অসৎ আচরণ করবেন আর আমার বলায় দোষ। অধ্যত্তের একটা সীমা থাকে মিহির। লীলাবতী ছাড়িয়েছে সকল সীমা। যা কিছু নিষেধের তাই তার করা চাই সর্বাগ্রে। ভয়ানক এ আচরণ, ভয়ানক, ক্ষমার অযোগ্য। লীলাবতী এখনই ক্ষমা প্রার্থনা করুন। তার ক্ষমায় পুড়িয়েছে প্রয়োজন আমার, আর ডরাই না তার ক্রোধকেও। ভীষণ তুমি হবে মহাপাতক যদি এর শাস্তি না করো বিধান। ক্ষমা করুন। অমনয় শাস্তি প্রাপ্যতার স্মরণ করো মিহির। ৫০ বর্ষ পূর্বে যেদিন প্রথম পা রেখেছিলে প্রাসাদে, করেছিলে প্রতিজ্ঞা পিতৃঋণ শুদ্ধে আমি যা চাইবো তুমি দেবে তা। স্মরণ করো মিহির, মনে পড়ে। মনে পড়ে পিতা, মনে পড়ে। প্রতিজ্ঞা রক্ষা করতে পারবে তো? ক্ষমা করুন আমাদের। ক্ষমা নয়, শাস্তি প্রাপ্যতার। এই উদ্ধত মুখের রমণী তার বচন করেছে চরম অপমান বরাহের। এ বচন যেন কাউকে অপমান করার সাহস না রাখে। পিতৃঋণ সূত্রে স্বহস্তে তার জিহ্বা কর্তন করে উৎসর্গ করবে আমাকে। নতুবা যাবে নরকে। এই বুঝি স্বামী আমার?
কি বলতে এত আয়োজন? দিদি, আমি ওই রাজকুমার বিচিত্রকে ধরে খুঁজতে যাবো, তুমি আমায় আজ্ঞা দাও। কেন রে, কি প্রয়োজন? প্রয়োজন আছে, তুমি খালি আমার আজ্ঞা দাও, আমি বিচিত্রকে ধরে খুঁজে নিয়ে আসি। দিদির দুঃসময়ে ছেড়ে যাবি? বিচিত্রকে ধরে খুঁজতে যাতে অভিযোগ, সে ছাড়া রক্ষে নাই গো দিদি। কে কারে পারে রক্ষা করতে? আর আমি যে রক্ষা পেতে চাই তা তোকে বললো কে? আবার তুমি শক্ত কথা শুরু করেছো। আচ্ছা, তোমার কি একটু বেঁচে থাকতে ইচ্ছে করে না কত? তোদের এই পৃথিবীটা ভারী একটা থাকবার জায়গা যে বেঁচে থাকতে চাইতে হবে। পৃথিবীকে মিছিয়ে দোষারোপ করছেন লীলা। হাতে গোনা মানুষের পাপ বসুমতীকে ভারাক্রান্ত করেছে আজ। পুরুষ নানা কথা বলে, বলে বিবেচক, বুদ্ধি তাড়িত কিছু কথা। তেমন কোনো প্রতিকার নিয়ে আমি আসিনি আপনার কাছে। আপনার তুল্য জ্ঞান নেই যে বলতে পারবো কোন নক্ষত্রে রাহুর গ্রাস মিহিরকে করেছে আচ্ছন্ন। আমি আমার সামান্য নারী সুলভতায় এটুকুই বুঝি। এই সংসার আপনার জন্য নয়, প্রশ্ন বেঁচে থাকবার বা না থাকবার নয়, প্রশ্ন আত্মসম্মানের। এক্ষুনি চলুন আমার সাথে, বরাহের প্রাসাদের এক দণ্ড নয়। রানীমা, আপনি নমস্য মাতৃসম। শৈশবে অনাথ আমি, যে স্নেহ পেয়েছি রাজবাড়িতে তা অতুল্য আমার জীবনে। ক্ষমা করুন মা, ওই যে বললেন আত্মসম্মান, আত্মসম্মানের প্রশ্নই বটে। আচ্ছা, তোমরা কি শুধু শক্ত শক্ত কথাই কবে, নাকি করবে কিছু প্রতিকার? না তো আমার অন্তত আজ্ঞা করো, খুঁজে নিয়ে আসি বিচিত্রকে তো রাজকুমার। বড় যে ভরসা তোর কুমারের পরে, জানিস না সে যখন হারাবার খেলা খেলে কারো স্বার্থ নেই খুঁজে পাবার। সেই খেলাটা তাহলে আমি শিখেছিলাম রানীমা। এই রাখা শিখেছিলাম বাজাতে বাঁশি, খুঁজে নিতে ব্যাগ ফল, তুলে নিতে গাছের শিকড়। কিন্তু কিন্তু সেই খেলাটাই যে আমার কাল হবে রানীমা, আমি কোনোদিন ভুলেও ভাবতে পারিনি। আর শোনো দিদি, তোমার যে মরার শখ হয়েছে সেটা বললাম, বেশ বুঝতে পারছি। কিন্তু তোমার ছাড়া আমরা সবাই যে অচল সেটাকে বলে এই দেউল নগরের লোকে বোঝে। তোমার একার অপেক্ষা চাইতে ঢের বেশি দরকার হলো তোমার বাইসে থাকার পথ খুঁজে বের করা। তোমার যতটা দরকার তার চেয়েও বেশি দরকার এই দেউল নগরের প্রজার। আশীর্বাদ করো জানি যেন লীলাবতী জ্যোতিষ বাইসে থাকে 100 বছর। সেই ব্যবস্থা করেই মুখ দেখাবো তোমায়। রাখা, পাগল রাখার কাছে কি অনার সৃষ্টি কাণ্ড ঘটাবে তাই ভেবে বড় ভয় হয় রানীমা। সে ভয় কি বড় মৃত্যু ভয় হতে? কি করে পারেন আপনি? নিজের মৃত্যু চিন্তাকৃত করে না, আর ভয় পান না খালি তুরন্ত পড়া। প্রাণ তত প্রিয় নয় যে হারাবার ভয় করে লাভ করে কিছু। ভয় শুধু একটাই, সত্যকে হারাবার। সত্য যদি বেঁকিয়ে যায় সে বেঁচে থাকা আর মৃত্যু তো সমান। মিহির পিতার বিরুদ্ধে দাঁড়ায়নি, বলেনি একটি কথাও আপনাকে বাঁচাতে। এ নিয়ে ক্ষোভ নেই আপনার, নেই দুঃখ এতটুকু? এ নিয়ে লড়বার প্রয়োজন বোধ করেন না আপনি? নাকি দাম্পত্য চেয়ে বড় কিছু মহান কোনো লক্ষ্য আপনার সামনে? হয়তো হয়তো আপনি কেবলই না হন একজন নারী, কি স্ত্রী, কি পুত্র জায়া, কি ভগ্নী, কি মাতা। আপনি প্রতিভ সত্যের, নিরাবেগ, নির্মোহ, নির্মম সত্য। ভালোবাসা বা জীবন মৃত্যুর প্রশ্ন বড় ঠুনকো যাচ্ছে আপনি। তার মানে নয় যে ভালোবাসি না আকাশ তপন মেঘের ভেলা। বুক ভরে টেনে নেওয়া বর্ষার প্রথম বৃষ্টি স্পর্শে জেগে ওঠা মাটির বুকের সুবাস। তার মানে নয় যে প্রিয়তমের প্রতি ভাবমান ভালোবাসা থেমেছে কিংবা হয়েছে শীতল, হারিয়েছে স্পর্শের কোমলতা বা বুভুক্ষা। হারায়নি ভালোবাসা গান বাসি আর সুরের ধারায়। ভালোবাসা বেঁচে আছে আমার প্রিয়তম নক্ষত্রের আলোকমালায়। শুধু তার চেয়ে বড় কিছু, অন্যরকম, যার প্রতি ভালোবাসা ঠিক তুল্য নয় এদের কারো, সেই সত্যকে বড় বেশি ভালোবেসেছি রানীমা। জীবনের বিনিময়েও তারে পরিত্যাগ অসম্ভব। আপনি যদি না থাকেন সে সত্য লাগবে কোন কাছে?
এক্ষুনি চলুন আমার সাথে, সত্য মিথ্যার বিচার হবে পরে। সবাই জানে এ হলো পণ্ডিত রানীমার বাড়ি। এই বাড়ি ছেড়ে গেলে ওরা ওদের পণ্ডিত রানীমাকে কোথায় খুঁজে পাবে? লীলা, এরপর আদেশ করতে হবে আমার। রানীর আদেশ অমান্য করার দুঃসাহস দেখাতে চাই না মা। আমাকে বাধ্য করবেন না। আপনার অপমান মাতৃত্বের অপমান। ক্ষমা করুন মা। এ বাড়ি, হে মন্দির ছেড়ে কোথাও যাব না। জীবনের শেষ দিনগুলোয় শেকড় ছিঁড়তে পারবো না। ক্ষমা করুন। মহারাজ, আমাকে বার্তা পাঠানোই হলো বিধেয়। আপনাদের কষ্ট স্বীকার নিষ্প্রয়োজন। এসে ভালোই হলো, এই যে স্বচক্ষে দেখে নিলাম লীলাবতী কত প্রিয়জন দেউলনগরে। প্রজাদের এখানে সমাবেশ উৎসাহিত করেন তিনি, এ একেবারে অনুচিত। মহান বরাহ, অনুরোধ আপনার প্রতি, ফিরিয়ে নিন আপনার বচন। কন্যা সমলীলা করুন ক্ষমা। ক্ষমা অসম্ভব। আর বরাহের বচন যে ফিরবার নয়, তাকে অজানা রাজা। পিতা ক্ষমা করুন, আমরা চলে যাবো দূরে কোথাও। তুমি পুত্র আমার, তুমি কেন দূরে চলে যাবে? যার শাস্তি প্রাপ্য তাকে শাস্তি পেতে দাও। বাহ, পুরুষ। আর যদি থাকতো কঙ্কনা, কি করে সইতো সে? ভাগ্য, সে বেচারি মরেই বেঁচেছে। রানী, লীলাবতী কন্যা আমার, এ দেহে প্রাণ থাকতে কোনো ক্ষতি হতে দেব না তার। তবে দুঃখ একটাই, আমার মেয়ের স্বামী ভাগ্য বড় ভালো। রানী সুমিত্রা আজ বড় অস্থির, অস্থির এবং উদ্ধত। ক্রোধ সংবরণ করুন বরাহ। পুত্রের কল্যাণে পুত্রবধূকে ক্ষমা করুন। ক্ষমা অসম্ভব। কেন? কি কারণে আপনি বিরূপাত তার প্রতি? উদ্ধত, অহংকারী, দেশদ্রোহী, প্রাকৃত বর্বরদের এক করে নিজের শক্তি বৃদ্ধি করেছে। একে আপনি কি বলবেন? শক্তির নমুনা অবশ্য আজ রাজারও অগোচর নয়। সকল ভুলেরই ক্ষমা প্রাপ্য। আর লীলাবতীকে প্রজারা ভালোবাসে, ক্ষমা করুন তাকে। ক্ষমা অসম্ভব। কেন অসম্ভব পিতা? কেন অসম্ভব? লীলাবতী অপরাধ করেছেন সত্য, বস্তুত নিঃসন্দেহে অপরাধ, কিন্তু অমার্জনীয় নয়। আর লীলাবতীর ক্রোধ খুব বেশি অকারণ তো নয়। কি বলতে চাও তুমি? আমি শুধু বলতে চাই, আপনি পিতা, ক্ষমা তো আপনারই ধর্ম। কিন্তু ক্ষমা যার প্রয়োজন, তিনি চেয়েছেন কি? কত ধৃষ্টতা দেখুন! ক্ষমা চাইতে যেন জিহ্বা খসে পড়ে। অহংকারী, মূর্খ নারী! সেও সম্মান হারাবেন না অযথা কটুবাক্য উচ্চারণে। ক্ষমা যদি তিনি প্রার্থনা করেন, তবেই কি প্রশমিত হবে আপনার ক্রোধের আগুন? চলুন মেয়ে। বরাহ ভাবে, অনেক অনেক ভাবনা এসে ঘিরে ধরে তাকে। যেমন অন্ধকার নিজের চাদরে মুড়ে দেয় পৃথিবী। কিছু বুঝে উঠতে পারেন না তিনি কি বলা উচিত রাজাকে। বরাহের চমক ভাঙিয়ে দিয়ে, তাকে রাঙিয়ে দিয়ে, তার সর্বাঙ্গ অবশ করে দিয়ে যখন কঙ্কনায় স্পর্শ করেন তাকে, এই জন্য এক অন্য বরাহ, অনন্য বরাহ, ভালোবাসা প্রেমে আকাঙ্ক্ষায় উন্মুখ,
অথচ সেই পরম আরাধ্যকে হারিয়ে ফেলার শঙ্কায় থরথর করে কাঁপেন বরাহ। মহর্ষি কঙ্কনা, ক্রোধ হলো বুদ্ধির আশা। লীলা তো আপনারও সন্তান, তাছাড়া মিহিরের সুখের কথা আপনি ছাড়া ভাববে কে? আপনি পিতা, ক্ষমা আপনার ধর্ম। সন্তান তো ভুল করবে, সন্তানকে ক্ষমা করায় অপমান নেই কোনো, আছে হৃদয়ের বিশালতার পরিচয়। না, এত অপমান কেউ কখনো করেনি বরাহকে। আর তুমি কিনা তার পক্ষ হয়ে বোঝা দিলে আমায়। ছি কঙ্কনা, অভিমানে বরাহের চোখে জল আসে। এই জন্য এক অন্য বরাহ, অরণ্য বরাহ, তরুণ প্রেমিক এক ক্রিয়ার ছলনায় যে কোনো সময় আত্মসমর্পণ করবেন, শুধু তার আহ্বানের অপেক্ষায়। দোষ তেমন নেই, শুধু খানিকটা বেয়ারাপনা ছাড়া। না, তাই বলে এত অবাধ্যতা কেন? বয়স অল্প, তাছাড়াও যতখানি না বিনয়ের অভাব, তার চেয়েও বেশি অর্বাচীনতা। না, আরো গুরুতর অন্যায় আছে তা। চাষাভূষোর সাথে এত মেলামেশা কেন? তবে দোষীপনার জন্য আত্মজাকে দেবেন মৃত্যুদণ্ড, নাকি সে আপনার চেয়েও মানুষের কাছে বেশি পূজনীয় তাই ঈর্ষা বড়া? কঙ্কনার ভালোবাসা হে কি অপমান! আপনি যদি না ফেরান আপনার বচন, যদি না বন্ধ করেন মিহিরের স্ত্রী হত্যা হবার আয়োজন, এই মুখ দেখবেন না আর কোনোদিন। বরাহ বিশ্বাস করতে পারেন না তিনি কখনো শ্বাস নিয়েছেন কঙ্কনার অনুপস্থিতিতে। তিনি ভুলে গিয়েছেন কঙ্কনাবিহীন বেঁচে থাকার সম্ভাবনা। তবে কি তিনি ক্ষমা করবেন লীলাবতীকে, নাকি ক্ষমতা আর পুরুষ পৃথিবীর ঘেরাটোপে প্রাকৃত মানুষের বিপ্রতি পেয়ে থেকে যাবেন তিনি? প্রণাম। আশ্চর্য, এত লোক এখানে, কি কারণ? কতক্ষণ? রাখাল যখনই বললো দিদির বিপদ, তখনই ছুটে আসে। সেই দুপুর থেকে তো জল নেই, তা তোমার কিসের বিপদ গো? আমাদের খালি নামটা বলো একবার। রাখালটা একটা পাগল, বুঝলে? শুধু শুধু তোমাদের কষ্ট দিল। কোনো বিপদ নেই, সব ঠিকঠাক মতো চলছে যেমন চলছিল। কেন মিথ্যে বলছেন লীলা? মিথ্যে আমি বলছি না মা, আমার তো বিপদ বোধ হচ্ছে না। স্বামীর হাতে প্রাণ হারানো বিপদ নয় তবে? কি বলছো জননী? তোমার স্বামী পাষণ্ড, সে কোনে? ভুল হচ্ছে, এতে তার নেই কোনো দোষ, পিতৃ আজ্ঞা। ঈশ্বর, এত ঈর্ষা! পুত্র যার সাফল্য তার কাটা। তোমরা তোমাদের পণ্ডিত রানীমাকে বোঝাও যেন এক্ষুনি চলেন আমার সাথে রাজপ্রাসাদে। এই প্রাসাদে তার আত্মীয় নেই কোনো। আমার আত্মার আত্মীয় সত্য আছে। তোরা সবাই তৈরি হয়ে নে, আজ দেখবো ওই বড় পণ্ডিতের ঘটনার গুণ তার বাচ্চায় কি করে। পিতা তিনি, তার দেয়া শাস্তি মাথা পেতে নিতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই। কোন অপরাধের শাস্তি তোমার? তুমি তার চেয়ে জানো বেশি। রানীমা, রানীমা, জানাটা তবে দোষ দেউলনগরে। তোমাদের সাথে ওঠা বসা অপছন্দ তাদের। বড় পণ্ডিত ছাড়া আর কিটা কিটা আছে এর মধ্যে? আর কেউ নেই। ভাগ্যে বিশ্বাস নেই আমার, থাকলে বলতাম ভাগ্য দায়ী। দায়ী আমার সত্য। সত্যের পথ চির অরাধ্য, সে পথ ছেড়ে নড়বো না জীবন গেলেও। আর বরাকের দাবি তো সামান্য আমার বছর। কিন্তু তোমার পছন্দে কি করবে গোমা? তোমার মতো মিশে কথা তো তার মধ্যে আসবেই না। কিন্তু জবান সে নিবে কি করে? মিহির পালন করতে পিতৃ আজ্ঞা, করবেন কর্তন লীলাবতী জিহ্বা। হার রানীমা, আর শুনতে চাই না।
তোমাকে এই ঘর অন্ধকারে ফেলে ঘরে যাব আমি? সত্য আছে আমার সাথে। আপনি যদি না থাকেন সে সত্য লাগবে কোন কাজে? চলে যাও জননী রানীমার সাথে, আর আমরা দেখে নেবো ওই বড়া জ্যোতিষীর দল। না, পিতা তিনি লীলাবতীর পিতা তো নন তিনি, তবে কেন এ অনর্পণ? পিতা তিনি, কোন পিতা পারে চাইতে সন্তানের রক্তে রাঙাতে নিজ হাত? না না, পিতা নন তিনি। তাতে কিছু যায় বা আসে না, কারণ তিনি নন মুখ্য। আমার সত্যের বিপরীতে সমস্ত পৃথিবী সমান। তবে কি আমার পুড়িয়েছে জীবন তৃষ্ণা? ভালোবাসার অপমান আমাকে করেছে বিমুখ জীবন হতে? তা তো নয়। এত সব মানুষের ভালোবাসার পাত্র নিয়েও তো বেঁচে থাকা যায় অযত বছর সত্যের সন্ধানে। তবে কেন এই জীবন ত্যাগী নেশার ঘোর আমার? যাকে সত্য জেনে হেঁটে যেতে চাই দিগন্তের ওপার, সেই কি একক অনন্য সত্য? একক কোন সত্য কি সত্যি আছে জগতে, নাকি কেবল এক রোখা যে দামা এই সত্যের সন্ধান? আমি আসলে পরখ করে দেখতে চাই মিহিরের ভালোবাসার দৌড়। নারীর বড় আমোদ পরখে দেখা তার ভালোবাসার জলকে। নিশ্চিত হতে চায় সে বারবার সেই ভালোবাসা আমার। কিন্তু কোথায় হারালেন মিহির? এই আমার জন্য কোনোদিন কিচ্ছু চাইনি আপনার কাছে, শুধু ভালোবাসাটুকু ছাড়া। শুধু আছে আমাদের জন্য একবার ক্ষমা। বিষয়টা কেবল আমাদের দুজনের নয়, বিষয়টা সকলের, দেউলনগরের প্রজাহিতের। আমাদের ভালোবাসা পরিণয় ঠিক তুল্য নয় এর সাথে। তবে ভালোবাসা মরেনি মিহি, আজ আপনি একমাত্র প্রেম। ভালোবাসা আপনি ছাড়া পৃথিবী অর্থহীন। ভালোবাসি আপনাকে। এই আমার জন্য শুধু একবার ক্ষমা। না, কি অপরাধ জননীর? কেন জননী ক্ষমা চাইবে? অপরাধ কি পণ্ডিত মান? অপরাধ কি পণ্ডিত পার? অপরাধ নয় বিরাট। সামান্য হয়তো অন্যের নজরে, তবে বরাহ গুরুজন। অধ্যত্তর তার নিকট অপরাধ অসামান্য। লীলা, যদি আদেশ মেনে চেয়ে নেন ক্ষমা, হয়ে যায় সংকট মোচন। বরাহ অনেক ভেবে দিয়েছেন মত, 7 দিনের মধ্যেই ক্ষমা চাইবেন আপনি, তবেই তিনি ফেরাবেন তার বচন। এই আমার সাধনা, আমার জ্ঞান, আমার সত্য। পিতা স্বামী সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে জ্ঞান সত্য। মিহিরের জীবন অথবা মৃত্যু কি ঠেকাবে সূর্যের উদয়াস্ত? অসম্ভব, কারণ সে সত্য জীবনের ঊর্ধ্বে। পিতার আদেশ মেনে জীবন দিতে রাজি আছি রাজা। সত্য নয়, কারণ সে সত্য মানুষের, জনপদের, দেউলনগরের জলকাদার। ক্ষমা আমি আর চাইতে পারবো না, তাতে অপমান সকলে। সত্য প্রতিষ্ঠার সুযোগ পাওয়া যাবে সারা জীবন। ক্ষমা শুধু একবার ক্ষমা চাই যথেষ্ট হবে, শুধু একবার। না, লীলা আপনার জ্ঞান অলিখিত, হারাবে কালের গর্ভে আপনারই অন্তর্ধানে। নিজের জন্য না হোক, আমাদের জন্য না হোক, এই এদের জন্য,
এদের জন্য আপনার জীবন প্রয়োজন। শুধু একবার ক্ষমা। না, রাখাল আইসিস পাইছিস রে তো রাজার কুমার রে। না বাবা, কুমার রে পাইনি। জানিয়েছি সংবাদ বিষয়, হয়তো দ্রুতই উপস্থিত হবেন যে কোনো সময়। কতক্ষণে পৌঁছয় কে জানে, ততক্ষণে যদি তুমি কি বলছো? তোমার সে শ্বশুর তোমার জিভেটা কাটছে কবে গো দিদি? রাখাল, ওহো, সে পুরো এত কষ্ট করতে যাবি কেন? তুমি আসো না তার নোংরা কাজগুলো করে দিতে। কি হচ্ছে রাখাল? শোনো দিদি, 7 দিন আগে সময় দিয়েছে তোমারে ক্ষমা চাতি। ক্ষমা কিন্তু তুমি কিছুতেই চাবা না। কিসের জন্য তুমি ক্ষমা চাবা? হ্যাঁ, তুমি তো পবিত্র শুদ্ধ দেবী, তুমি দেবী। ক্ষমা যদি চাতিও চাবি তো ওই বেটা। শোনো রাজা মশাই, রানীমা, পাঠিও সে বেটারে। আমার দিদি তার ক্ষমা চাতি 7 দিন সময় দিল, 7 দিন। এর মধ্যে ক্ষমা চালি চাবি মানে যা খুশি তাই করতে পারে। আমরা কিন্তু ডরি না তারে। হ্যাঁ, শেষ রক্তের পোড়া দেহে থাকতি দিদির আমরা অপমান হতে দেবো না। এই তোমরা সবাই শোনো, এই 7 দিন এই পীরের সাথে আমাকে সবার পাড়া। যা যা জানেন দিদি সব বলবেন আমাকে। তুলে নেবো কণ্ঠে মোড়া, বলবো না। দিদি, দিদি গো, আমাদের মাটি আর এই ফসলের শিকড়ের বিদ্যে পেটে ধরে তোমার আমরা পালাতে দেবো না দিদি। আর ছোট করবো না তোমার ক্ষমা চাতি কয়া। আর আমাদের রাখিছো তোমার মাথায়, তাই এই দিন তুমি এই দেউলনগরের চাষারি দিয়ে যেতে পারবে না। পারবে না দিদি, কও তুমি দিয়ে যেতে পারবে না? আষাঢ় নবমী শুক্লপক্ষ কিসের অত লেখা জোকা? যদি বর্ষে মুষল ধারে মধ্য সমুদ্রে বগা চড়ে, যদি বর্ষে রিমে ঝিমি শস্যের ধার না সহে মেদে, যদি বর্ষে ছিটে ফোটা পর্বতে হয় মিনের ফাটা, এসে সূর্য বসেন পাটে চাষার বলদ বিকোয় হাটে। সোনা চাষে মুলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে থেকে গরু নামায় হাল, তার লক্ষ্য চিন্তা। ধরতে এসে ফুলো মিশে ঘোড়া মুখ 13 দিন দেখে শুনে থামতি। আষাঢ়ে রোয়া, শ্রাবণে পোয়া, ভাদ্রে যুবা, আশ্বিনে বুড়া, কার্তিকে দেয় উড়া। উত্তম খ্যাতি যে হাল চাষে, মধ্যম খ্যাতি যে সঙ্গে রহে, ঘরে বসে পুছে বাদ এবার যাতে উমার হাবা। ক্লাবের শতবর্ষ উৎসবে
আপনারা উপভোগ করলেন বটতলার খনা। এই পর্বে আমি দর্শক সারি থেকে বাবু নিতাইলাল গোরকে এবং দেবাশিব দেবকে আমন্ত্রণ জানাবো মঞ্চ আসার জন্য। আমি আপনাদের কাছে করতালি আশা করছি। খনা নাটকের নির্দেশক আমাদের টাঙ্গাইলের কৃতি সন্তান ছিলেন দেবাশিব দেব। নাগরপুর, টাঙ্গাইলের নাগরপুরে তার আদি বাড়ি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই গরমের মধ্যে কষ্ট করে আমাদের নাটক দেখেছেন। করোনেশন ড্রামাটিক ক্লাবের 100 বছর পূর্তি উপলক্ষে আমরা এসেছি এখানে নাটক করতে। করোনেশন ড্রামাটিক ক্লাব একটি ঐতিহ্যবাহী ক্লাব আমরা জানি, এবং আমরা এখানে আগেও এসেছিলাম করোনেশন ড্রামাটিক ক্লাবের আমন্ত্রণে। তো আমার খুব ভালো লাগলো এই কারণে যে আমি টাঙ্গাইলেরই ছেলে, আমার বাড়ি নাগরপুর। তো অনেক ইচ্ছে ছিল যে আমার নির্দেশিত অভিনীত একটি নাটক যদি টাঙ্গাইলে আমরা দেখাতে পারি তাহলে ভালো। মামুন রশিদ, আমাদের শ্রদ্ধেয় মামুন ভাই আমাকে গত শুক্রবারে আমাকে বলেছিলেন যে তোমরা কি টাঙ্গাইলে গিয়ে খনা নাটকটি করতে পারবে কি না। আমরা বলেছি পারবো, অবশ্যই পারবো। তো আমরা খুবই আনন্দিত যে অনেক দর্শকের মাঝে আমরা নাটকটি করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমরা সার্থক, এবং আবারও করোনেশন ড্রামাটিক ক্লাবকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বটতলাকে আমন্ত্রণ জানার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় সুধী, একটি চ্যানেলের রূপালী পরিবেশনা।